হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো গতকালকে শুক্রবার সকালবেলা কাঁচা বাজার করে একটা মিষ্টির দোকানে বসেছিলাম। সেখানে দই মিষ্টি খেয়ে একটু ঠান্ডা হয়ে বাসায় ফিরে এসেছি। এসে ভাত ভাজা করে নিয়েছি। আগের দিনের মুরগি টুরগি কী রান্না করে দিয়েছিল আম্মু আর সজিনা, সেগুলোই গরম করে ব্যাস দুপুরের খাওয়া সেরে নিয়েছি। তেমন একটা খাবারের চাহিদা তো ছিল না। কি প্রচণ্ড বাতাস যে বাসায় ঢুকছে তা বলার নয়, তবে বাতাসটা ভীষণ গরম। এই বাতাস দিয়ে কোনো লাভ তো হচ্ছে না। বাইরে দেখো মানুষজন এখনই রাস্তা ছেড়ে দিয়েছে। আজ শুক্রবার, এমনিতেও ভিড়ভাড় কম থাকবে, একটু ফাঁকা ফাঁকাই। তো আমরা দুপুরে খাওয়াটা সেরে এসির আউটডোর ইনডোর এগুলো ক্লিনিং করছিলাম। আরও যা আছে কিছু ইলেকট্রনিক জিনিস, সেগুলো ক্লিন ট্রিন করার কাজ করতে করতে দিনটা পার হয়ে গেছে। তো বিকালে দিয়ে একটু নুরুসার চা করে নিয়েছিলাম কাচের ভাগেই। তো খেয়ে দিয়ে তারপরে বাদবাকি কাজ সেরে গোসল সারতে সারতে রাত 8টা। তো রাত 8টার সময় ভাত ডাল আর যা ছিল তরকারি খাবার খেয়ে আর কি মেয়েকে পড়াচ্ছিলাম। ওর যেহেতু পরীক্ষা, রান্নার ঝামেলা তো করতেও পারছি না, আর এতেই মাথা টাথা ধরে একদম জ্যাম হয়ে থাকছে প্রচণ্ড গরমে। আর ঘাম হচ্ছে বলে হয়তো বিপিটাও ফল করছে। এই জন্য প্রত্যেকদিন 8টা-9টা বাজলে না মাথা ভীষণ রকম ব্যথা করে, তো কাউকে ওয়াশ দিতেই পারি না। তাই তাড়াতাড়ি খেয়ে বাবুকে কিছুক্ষণ পড়িয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি রাত 3:30টায়। উঠার পরে যেসব বন্ধুরা ভীষণ কাছে তাদের কয়েকজনকে ওয়াশ দিয়েছি, কমেন্ট করেছি, আর ঘুম ঘুম চোখে কী যে আবল তাবল লিখেছি কমেন্ট। নিজের ব্রেনের উপর আসলে তখন আর কন্ট্রোলটা ওইরকম থাকেও না, কি করব বলো। তারপরেও ভালোবাসি যখন, যেতে তখন হবে, ছেড়েও তো থাকতে পারি না তোমাদেরকে। তো তারপরে দেখছি 4:30 বেজে গেছে। এখন আর তো ঘুমিয়ে কোনো লাভ নেই। তারপরে নামাজের ব্যাপার রয়েছে, তো অপেক্ষা করছিলাম আজানের জন্য। আর বাইরে দেখছি যে এখন আকাশটা বেশ ফর্সা, তার মানে দিনটা কত বড় হয়ে গেছে। 4:30তেই আকাশে আলো দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ পরেই সূর্য দেখা দিবে আর প্রচণ্ড তীব্রতায় সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, মানে বসে আছে উপরে, এরকমই মনে হচ্ছিল। তো আমি আর দেরি না করে মিষ্টি কুমড়া কেটে ভাজি বসিয়ে দিলাম। মসুর ডাল একটু পাতলা করে আজকে রান্না করব, আর ব্রেকফাস্ট রেডি করলাম। তার ফাঁকে কাপড় টাপড় কাচাকুচি করে বারান্দায় দিয়ে দিলাম, যে অফিসে চলে যাব। অফিস থেকে ফিরে দুপুরের দিকে এসে উঠিয়ে নিব, একদম শুকিয়ে যাবে। আর এই দেখো ফ্রিল্যান্সিংয়ের কাজ হচ্ছে, এটা পায়ের কাজ। তোমাদেরকে বলেছিলাম পারলে অ্যাপটা ইনস্টল করে নিও। এখানে পায়ের যে চিহ্নটা রয়েছে 24 ঘন্টা বাদে বাদে ওই চিহ্নটায় ক্লিক করলে কিছু পয়েন্ট জমা হবে, আর ওই পয়েন্টের ভিত্তিতে তোমাকে কিছু পেমেন্ট করা হবে। আর একটা কাজ রয়েছে ফ্রি এয়ারড্রপের, তো করতে চাইলে আমি সেটাও বলে দিতে পারি, কিন্তু আমি জানি না যে তোমরা কতটুকু এভাবে বুঝবে। যদি তোমাদের প্রচণ্ড রকম দক্ষতা থাকে স্মার্টফোনের উপর, তাহলে কিন্তু একটু হিন্টস দিলেই করতে পারবে। এখন ধরে ধরে এবিসি শেখানো তো সম্ভব না এইভাবে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর যেহেতু আমার এটা টেক চ্যানেল না, তবু তোমাদের যদি আগ্রহ থাকে, তোমরা যদি কমেন্ট করো, তাহলে আমি টেক চ্যানেলের মতো করে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এটা মনে রেখো যে একদম প্রাথমিক পর্যায়ে আমি শিখছি, তো ওই প্রাথমিক অবস্থা থেকেই তোমাদেরকে প্রাথমিক ধারণাটুকুই দিতে পারবো। তো আমি যখন বিশেষজ্ঞ হয়ে যাব এই বিষয়ে, সফটওয়্যারগুলোর উপর আমার ভালো রকম দক্ষতা আসলে, তখন আমিও তো সেইভাবে বলতে পারবো। তো নিজেরাও একটু মানে জানার চেষ্টা করো, রিসার্চ করো। আমি তো লিঙ্কগুলো বলে দিতে পারবো, তোমরা একটু নিজেরা যদি সার্চ টার্চ দিয়ে জানার চেষ্টা করো, তাহলে সেটা কিন্তু খুব ভালো হয়। তাহলে আরও ভালোভাবে জানতে পারবে। কারণ অনেকেই হয়তো আমার থেকে অনেক বেশি মেধাবী রয়েছে, একটু সার্চ টার্চ দিলে এইগুলো থেকে আরও ভালো জানার সম্ভাবনা রয়েছে। আর আমাকে তো মানে এগুলো কোনো টিচার শেখায়নি, তারা একটু একটু হিন্টস দিয়ে দেয়, বাকিটা আমি কিন্তু ঘাটাঘাটি করে জেনে নিই। তো দুপুরে অফিস থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে ভেজা কাপড় দেখছি যেগুলো শুকিয়েছে উঠিয়ে টুটিয়ে রেখে দিলাম। বাবুর জুতাগুলো অনেকগুলো ধুয়েছিলাম, দেখছি সেগুলো করকরে হয়ে গেছে। কি প্রচণ্ড রোদ, অবশ্য আমি ধুয়েও ছিলাম তো ভোর 5টার ওদিকে, এই কারণে সব পানি টানি শুকিয়ে গেছে। তারপরে একটু চা খাবো, চা খেয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। তো বারান্দায় আমি পর্দা টেনে দিয়েছি, সব প্রচণ্ড রোদের কারণে কাপড় পুড়ে কয়লা হয়ে যাবার জোগাড়। এই কারণে ভাবলাম যে বাতাস ধুলো এবং রোদ সবই একটু কমবে, আপাতত পর্দা দিয়ে দিই। আগে তো ব্যানার ট্যানার বাইরে দিয়ে দেওয়া ছিল, ঝড় বৃষ্টিতে সব ছিঁড়ে গেছে, তো নতুন করে আবার এগুলো লাগাতে আমার ভীষণ সময় নষ্ট হয়ে গেছে। তো এখন আবার অফিসের জন্য বেরিয়ে যাব। আর অবশ্যই ফ্রিল্যান্সিং করতে চাও বা ইউটিউবে ব্লগিং করতে চাও, প্রচণ্ড রকম পরিশ্রম করতে হবে। কোনো রকম পরিশ্রম না করলে কিন্তু এই সব লাইনে কখনোই সাকসেস হতে পারবে না। এরা কিন্তু রোবট। তোমার হাজব্যান্ডের সমস্যা, বাচ্চার সমস্যা, সংসারের সমস্যা, শাশুড়ির জ্বালাতন, এইসব তো এরা বুঝবে না। এরা তো ক্লান্তিহীন। এদের কাছে থাকতে গেলে তোমাকে পরিশ্রম করেই টিকে থাকতে হবে, এখানে ক্যারিয়ার তৈরি করতে হবে, এইটুকু কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো। নিজে তো ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছি, আর এখন সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করছি। কি করব বলো, জ্ঞান পিপাসু মনটাকে আটকেও তো রাখতে পারি না। তো ভালো থেকো সবাই, এ পর্যন্তই, টাটা।